বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ করার দাবি নিয়ে গ্রামের মহিলারা হাজির হয় কালিয়াগঞ্জ থানায়। শুক্রবার দুপুরে একদল মহিলা থানায় এসে মদ বিক্রি বন্ধের দাবিতে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের অধীন সুরসা গ্রামের মহিলাদের অভিযোগ, তাদের এলাকার অবাধে মদ বিক্রি হচ্ছে, ফলে বহিরাগত লোকেদের আনাগোনা বাড়ছে। পুরুষেরা মদ খেয়ে এসে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে। এই নেশার কারণে গ্রামের বহু পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে। মদ বিক্রি বন্ধ করার জন্য বারে বারে আবেদন নিবেদন করা হলেও বিক্রেতারা তাদের কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে এদিন কালিয়াগঞ্জ থানায় এসে মদ বিক্রেতাদের নামে অভিযোগ দায়ের করেন সুরসা গ্রামের মহিলারা। এ বিষয়ে অভিযোগকারী নানবতী সরকার জানান, তো আমাদের পাড়ার মধ্যে দারু বিক্রি করে, আর আমাদের পাড়ার জন্য দারু বিক্রি না হয় তার জন্য আমি থানায় কমপ্লেন করতে আসছি। কতজন পরিবার মিলে আসছেন আজকে? আজকে আমরা 12 জন পরিবারে আসছি। 12 জন পরিবারে 12টা বউ আসছে। পুলিশ তো বিভিন্ন জায়গায় হানা দেয়, তো হ্যাঁ, তো হানা দেয়, কিন্তু আমরা কমপ্লেন করি না। কমপ্লেন না করলে পুলিশ কী করে যাবে? এভাবে পুলিশকে দোষারোপ করা যাবে না, কারণ আমরা কমপ্লেন করি না। আজকে আমরা কমপ্লেন বলতে আমরাও যারা বিক্রি করে তাদেরকে আমি বলতে গেছিলাম যে পাড়ার মধ্যে সবাই মিলে ছোটো ছোটো বাচ্চা, তারপরে অনেক ধরনের অনেক রকম নেশা করে, অন্যগ্রস্ত হয়ে অনেক রকম করে, তো আমরা তার জন্য বলতে গেছিলাম যে আপনারা দারু বিক্রেতা বন্ধ করো। কিন্তু ওটা বলতে গিয়ে আমাদেরই অপরাধ হয়েছে, ওরা আমাদের নামেই কমপ্লেন করছে। এখন আমরা তার জন্য আমরা আসছি যে আমরা ওদেরকে এমনি বলতে গেছিলাম, ওরা আমাদের নামে কমপ্লেন করে, তার জন্য আমরা কমপ্লেন করতে আসছিলাম। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাই যে আমাদের পাড়ার মধ্যে যেন দারু বিক্রেতা না হয়। কারা দারু বিক্রি করছে? ওই যে আমাদের পাড়ার শম্ভুদেব শর্মা আর তার বউ তাপসী রায়দেব শর্মা। খালি দারু বেচছে না? ওটাই ব্যবসা করে ওরা। কত বছর ধরে? প্রায় 4-5 বছর হবে। এখন অতিরিক্ত মানে কত ধরনের লোক যায়, আমরা করতে পারি না। মেয়েদেরকে ঘরে রেখে মাঠে কাজ করতে যাবো, আমরা মাঠে কাজ করে খাই, মেয়েদেরকে ঘরে রেখে যাবো, ওইটাও পর্যন্ত পারি না। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।